নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এই দোয়া পাঠ করতেন। এর সাথে তিনি আরো একটি বিশেষ দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কি চমৎকার দোয়া! এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1423 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পর তিনি ঘুরে বসতেন এবং তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন এবং তিনি আরো একটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহিমান্বিত ও মহানুভব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার দোয়া, কি চমৎকার তার অর্থ! এজন্য আমরা যখনই সালাত শেষ করব সাথে সাথে তিনবার ইস্তিগফার পাঠ করব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়া অবশ্যই পাঠ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাহর উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।